হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? এক্সেল VBA বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। দ্য এক্সেলস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মেহরাবিদ শুভ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা রেঞ্জ ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। রেঞ্জ ফাংশনটি আমাদের ক্ষেত্রে আয়ত্তে আনা অনেক প্রয়োজনীয়, কারণ রেঞ্জ ফাংশনটি ইউজ করেই কিন্তু আমরা এক্সেলের পার্টিকুলার কোনো সেলে কোনো কিছু প্রিন্ট করব। সুতরাং রেঞ্জ ফাংশন ভালো করে আয়ত্তে আনা অনেক প্রয়োজনীয়। সুতরাং এক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এক্সেল ওয়ার্কবুকটি ওপেন করে নিয়েছি, তারপর আমরা ভিজুয়াল বেসিক এডিটরটা ওপেন করে নিলাম। এখন আমাদের স্ক্রিনটা স্প্লিট করে নিই, তাহলে আমাদের দেখতে অনেকটা সুবিধা হবে। এখন আমরা আমাদের কোড করতে হবে। কোড করার জন্য কি করতে হবে? সাধারণত ইনসার্টে গিয়ে একটা মডিউল অ্যাড করে নিতে হবে। মডিউল অ্যাড করে আমাদের কোডিং স্টার্ট করব। সুতরাং প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা বলছিলাম যে option explicit এটা ইউজ করতে হবে। অপশন এক্সপ্লিসিট ইউজ করতে হবে। এই অপশন এক্সপ্লিসিটটা কেন ইউজ করা প্রয়োজন তা আমরা অবশ্যই পরবর্তী কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে এক্সাম্পলের সাথে বুঝিয়ে দেব। সাধারণত এটা আমরা যখন ভেরিয়েবল নিয়ে আলোচনা করব তখনই এক্সাম্পলের সাথে বুঝিয়ে দেব অপশন এক্সপ্লিসিট ইউজ করা কেন প্রয়োজন। তারপর কি করব? সাব নিতে হবে এবং সাবের নাম দিলাম প্র্যাকটিস রেঞ্জ। এখন এই প্র্যাকটিস রেঞ্জ সাবের ভিতরেই আমাদের সমস্ত কোডিং করতে হবে। কারণ প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে ধরেন আমরা যে এই A1 পার্টিকুলার সেলটা আছে, এই সেলটার ভিতরে আমরা কোনো কিছু প্রিন্ট করব। তাহলে এটা কিভাবে প্রিন্ট করব? সাধারণত রেঞ্জ লিখে আমরা কি করব? এই যে সেলটায় আমরা কোনো কিছু প্রিন্ট করব ওই সেলটার অ্যাড্রেস দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সেলটার অ্যাড্রেস কি? A1। তাহলে লিখলাম A1, তারপর A1 সেলে A1 কে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। A1 সেলে আমাদের ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। এক্ষেত্রে ভ্যালু আমরা দিলাম ফার্স্ট। সুতরাং আমরা চাচ্ছি কি ফার্স্ট লেখাটা A1 সেলে প্রিন্ট হবে। এখন যদি আমরা এটা রান করাই তাহলে দেখতে পাবেন যে ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে এটা A1 সেলে প্রিন্ট হয়ে গেছে। সিমিলার কাজই আমরা করতে পারি আরেকটা উপায়ে। ধরেন আমরা যে A2 যে সেলটা রয়েছে এই সেলের ভিতরে আমরা সেকেন্ড লেখাটা প্রিন্ট করব। তাহলে এখানে কি করতে পারি? এই A2-র নামটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা এখানে ECOND সেকেন্ড এই নামটা দিলাম। এখন আমরা কি করব? রেঞ্জ লিখে আমরা এখানে A2 না লিখে কি লিখব? এখানে আমরা দিয়েছি সেকেন্ড, SECOND সেকেন্ড লিখে এখন আমরা ভ্যালু অ্যাসাইন করে দেব। এক্ষেত্রে দিলাম সেকেন্ড। এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন যে সেকেন্ড লেখাটা এই A2 সেলে অটোমেটিকলি প্রিন্ট হয়ে গেছে। সিমিলার কাজই আমরা সেলস ইউজ করে করতে পারি। সেলস ইউজ করে কিভাবে করা যায়? ধরেন সেলস দিয়ে তারপর কত নাম্বার কলামে 1 2 3 নাম্বার কলামের প্রথম রো, এটাই আমরা কি প্রিন্ট করব? থার্ড। এখন আমরা যদি রান করাই তাহলে দেখবেন এটা থার্ড এটা প্রিন্ট হয়ে গেছে। এখন ধরেন আমরা রেঞ্জ ইউজ করে কোনো একসাথে কতগুলো সেলে কোনো কিছু প্রিন্ট করব। ধরেন আমরা A4 থেকে C4 পর্যন্ত একসাথে কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে এটা কিভাবে করা যায়? সিমিলারলি আমরা রেঞ্জ ইউজ করব। রেঞ্জ ইউজ করে আমাদের সেলের অ্যাড্রেস দিতে হবে। সেলের অ্যাড্রেস এক্ষেত্রে কি? A4 থেকে C4। তাহলে এটা আমরা কিভাবে লিখব? A4 প্রথমে লিখব A4, তারপর কোলন দিব C4, তারপর আমাদের ভ্যালু অ্যাসাইন করতে পারি। এক্ষেত্রে আমরা লিখব থার্ড। এখন যদি আমরা এটা রান করাই দেখবেন A4 থেকে C4-এ আমাদের ভ্যালুটা চলে আসছে। সিমিলার কাজ আমরা করতে পারি আবার
ডাবল কোটেশন দিলাম। ধরেন এখন A5 থেকে C5 এ কোনো কিছু প্রিন্ট করব। সিমিলার কাজই অন্য উপায় করা যায়। এখানে লিখব আমরা A5 তারপর কমা ডাবল কোটেশন আবার C5 তারপর আমাদের ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু এর ক্ষেত্রে কি 4th প্রিন্ট করতে চাই, দিলাম আমরা 4th। দেখতে পাচ্ছেন 4th লেখাটা A5 থেকে C5 এ চলে আসছে। এখন ধরেন আমরা A6 এবং C6 এ কোনো কিছু প্রিন্ট করতে চাই কিন্তু এই যে B6 এটায় এই সেলটা খালি রাখতে চাই। তাহলে এক্ষেত্রে কি করা যায়, আমরা শুধু লিখব রেঞ্জ, সিমিলারলি কি করব A6 তারপর দেব কমা তারপর C6 তারপর ভ্যালু অ্যাসাইন করে দিব। এখন যদি আমরা প্রিন্ট করাই দেখতে পাবেন শুধু A6 এবং C6 এ ভ্যালুটা প্রিন্ট হয়েছে কিন্তু B6 খালি আছে। সিমিলারলি ধরেন এখন আমরা A7 থেকে C7 পর্যন্ত ভ্যালু প্রিন্ট করতে চাই কিন্তু D7 খালি রাখবো, আবার E7 থেকে আবার G7 পর্যন্ত কোনো কিছু প্রিন্ট করতে চাই। তাহলে এটা কিভাবে করা যায়, সেম রেঞ্জ ইউজ করে আমরা রেঞ্জটা ডিফাইন করব। রেঞ্জটা এক্ষেত্রে কত, A7 থেকে C7। তাহলে কি করা যায়, A7 থেকে C7 কিন্তু আমাদের D7টা খালি থাকবে, আবার রেঞ্জ ডিফাইন করে দেব E7 থেকে G7। তাহলে E7 থেকে G7 তারপর আমরা কি করব, ভ্যালু অ্যাসাইন করে দেব। ভ্যালু এর ক্ষেত্রে কি আমরা 6th এই লেখাটা প্রিন্ট করতে চাই। তাহলে আমরা যখন রান করব তখন দেখতে পাবেন শুধু D7তে কোনো কিছু প্রিন্ট হয় নাই কিন্তু আমরা যে রেঞ্জটা দিয়েছি রেঞ্জে প্রিন্ট হয়ে গেছে। এখন ধরেন আপনাদেরকে কোনো পার্টিকুলার একটা রেঞ্জ দেওয়া হলো, ধরেন এই যে রেঞ্জ, এই পার্টিকুলার রেঞ্জ দেওয়া হলো, রেঞ্জ দিয়ে বলা হলো এই রেঞ্জের কোনো পার্টিকুলার একটা সেলে আপনাদের কোনো কিছু প্রিন্ট করতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়, আমি এখানে একটা বর্ডার নিয়ে নিই তাহলে দেখতে সুবিধা হবে। ধরেন এই যে পার্টিকুলার রেঞ্জটা আছে এই রেঞ্জের ধরেন এই সেলটায় আপনাদের কোনো কিছু প্রিন্ট করতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়, সিমিলারলি আমরা প্রথমে রেঞ্জ ডিফাইন করতে হবে। রেঞ্জ আমাদের এক্ষেত্রে রেঞ্জ কত থেকে স্টার্ট হয়েছে, রেঞ্জ স্টার্ট হয়েছে আমাদের B9 থেকে। তাহলে রেঞ্জ কিভাবে দেব, B9 প্রথমে ডাবল কোটেশন তারপর B9 থেকে কত পর্যন্ত রেঞ্জটা আছে, রেঞ্জটা শেষ হয়েছে D14 পর্যন্ত। তাহলে D14 তারপর এখন আমরা কি করলাম, রেঞ্জটা ডিফাইন করে নিলাম যে আমাদের এই রেঞ্জের ভিতরে কাজ করতে হবে। এখন কি করতে হবে, পার্টিকুলার সেলটায় যেতে হবে, মানে এই সেলটায় আসতে হবে। এখন আমরা আসি এই রেঞ্জটা ডিফাইন করে নিয়েছি, এখন আমাদের আসতে হবে এই সেলটায়। তাহলে সেলটা কিভাবে আসবো, আমরা লিখব ডট সেলস, তারপর এখানে কি করতে হবে, প্রথমে 1 2 3 নাম্বার, তারপর লিখতে হবে 1 2, এই যে 2 নাম্বার ওটায় আমাদের কোনো কিছু প্রিন্ট করব। তাহলে এক্ষেত্রে কি করব, ধরেন আমরা 7th লেখাটা প্রিন্ট করব। এখন 7th, এখন যদি আমরা এটা রান করাই দেখতে পাবেন যে এখানে 7th লেখাটা চলে আসছে। আপনারা অবশ্যই ঘরে বসে এই রেঞ্জের বিভিন্ন ফাংশনালিটি এগুলা প্র্যাকটিস করবেন। আপনাদের ক্ষেত্রে রেঞ্জটা আয়ত্তে আনা অনেক প্রয়োজনীয়, কারণ রেঞ্জ ইউজ করেই কিন্তু আমাদের বিভিন্ন সেলের ভিতরে আমরা কোনো কিছু প্রিন্ট করব অথবা কোনো একটা ভ্যালু এখান থেকে এক্সট্রাক্ট করব। সুতরাং রেঞ্জটা ভালোভাবে আপনারা ঘরে প্র্যাকটিস করবেন। এখন ধরেন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখন আমি আরেকটা সাব নিলাম, এটার নাম দিলাম ক্লিয়ার, এন্টার প্রেস করলাম, দেখেন সাবটা এন্ড হয়ে গেছে। এখন যদি আমরা সেলস ডট ক্লিয়ার এটা ইউজ করি, এখন যদি আমরা এখন দেখেন আরেকটা সাব আমরা নিয়ে নিছি।
এখন যদি এই সাবটা পার্টিকুলার সাবটা যদি আমাদের রান করাতে হয় তাহলে আমরা কি করব, এই সাবের ভিতরে এন্ড সাব এর আগে এবং সাবের ভিতরে অবশ্যই কার্সারটা রেখে এটা রান করাবো। রান করালে দেখেন আমাদের সব সেলগুলোই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সিমিলারলি আমরা যদি এখন আবার এই যে প্র্যাকটিস রেঞ্জ, এই যে কোডগুলো আছে বা সাবটা আছে, এটা যদি রান করাতে চাই, এই সাবের ভিতরে যে কোনো একটা জায়গায় কার্সারটা এনে আমরা যদি রান প্রেস করি, দেখবেন আমাদের সমস্ত ভ্যালুগুলো আবার চলে আসবে। এখন আমরা এই কোডটা কিভাবে সেভ করতে পারি? কোডটা সেভ করতে হলে অবশ্যই আমাদের ফাইল সেভ এজে গিয়ে আমরা গেলাম ডকুমেন্টে গিয়ে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে সেভ এজ টাইপটা কি সিলেক্ট করা আছে। আপনাদের ক্ষেত্রে হয়তো এটা সিলেক্ট করা আছে এক্সেল ওয়ার্কবুক, কিন্তু আমরা অবশ্যই এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্কবুক এই অপশনটা সিলেক্ট করে নেব, তারপর সেভ করব। এখন দেখা যাচ্ছে আমাদের এটা অলরেডি এক্সিস্ট আছে, সুতরাং আপনারা অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। এখন আমরা যদি এক্সেল ওয়ার্কবুক সিলেক্ট করে যদি সেভ করতাম তাহলে শুধু এই যে ওয়ার্কবুকটা আছে, শুধু এই ওয়ার্কবুকটা সিলেক্ট হতো। এই যে আমরা কোডিং করলাম, এই কোডিংগুলো সেভ হতো না। সুতরাং অবশ্যই আমাদের এক্সেল ম্যাক্রো এনেবলড ওয়ার্কবুক এইটা সিলেক্ট করেই আমাদের ফাইলটা সেভ করতে হবে। তারপরই আমাদের যে কোডগুলো আছে, সমস্ত কোড সহ এবং এই এক্সেলের শিট এটা সেভ হবে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ডিটেইলসেই রেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আরও অনেক কোডিং হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।